দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকাল 10টার পর থেকে। যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদেবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, জয়নগর, বারুইপুর, কলকাতা, কেতলা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, নানুর, গোসাবা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রাজনগর, দুবরাজপুর, মহেশপুর, সাঁইথিয়া, মল্লারপুর, আমোদপুর, লাভপুর, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এই এলাকাগুলিতে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও বা একটু মেঘের প্রভাব বেশি থাকবে। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত বেলা বাড়বে ততই মেঘের প্রভাব একটু একটু করে বাড়বে। যে সমস্ত এলাকাগুলিতে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই আকাশে মেঘ জমবে এবং বৃষ্টি নামবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল 10টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। যেমন রাজশাহী, সিংড়া, পাবনা, বগুড়া, সরষেবাড়ি, সিরাজগঞ্জ, মেহেরপুর, ময়মনসিংহ, মদন, কাপাসিয়া, নগরপুর, লাখাই, বাগমারা, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, অমরপুর, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, ধানচি, টেকনাফ অর্থাৎ বাংলাদেশের প্রায় সব বিভাগেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল 10টার সময় করে যেমন গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, ঝড়খালি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, কুলপি, জয়নগর, কেতলা, ডায়মন্ড হাবড়া, বারুইপুর, নিউ টাউন, কলকাতা, বাদুরিয়া, হাবড়া, নগরুকরা, পানিরহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পাঁশকুড়া, সিঙ্গুর, কৃষ্ণনগর, কাটুয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, নানুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলিতে হালকা থেকে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, মাদারীপুর, সেনবাগ, মতিরহাট, লালমোহন এই এলাকাগুলিতে হালকা থেকে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু বেলার দিকে গিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের সময় করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে। যেমন নামখানা, হলদিয়া, জয়নগর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, নিউ টাউন, খড়দহ, পানিরহাটি, ব্যারাকপুর, সিউড়ি, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নগরুখরা, বাদুরিয়া, বনগাঁ, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, হরিহরপাড়া, করিমপুর, মেহেরপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, নবাবগঞ্জ, জঙ্গিপুর, সাগরদিঘি, মুরারই, নলহাটি,
রামপুরহাট, মল্লারপুর, মহেশপুর, সিউড়ি, কাটোয়া, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পরবর্তী সময় করে। এদিকে বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে প্রায় সব জেলাতেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের সময় করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, যশোর, লোহাগড়া, অভয়নগর, নড়াইল, বগুড়া, গোপীনাথপুর, খুলনা, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, কাওয়াখালী, মঠবাড়িয়া, সিরাজগঞ্জ, বরিশাল, গুরুন্ডি, লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, অমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, চিটাগং, রাজস্থলী, সাতকনিয়া, ধানচি, মহেশখালী, কক্সবাজার এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল যে বৃষ্টি হচ্ছিল আজ থেকে বৃষ্টি কমবে, যদিও বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দুপুর থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। যত বেলা গড়াবে অর্থাৎ সন্ধ্যা গড়াবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, নদিয়া জেলার বিভিন্ন এলাকা। তো আসুন দেখে নিব আগামীকাল শুক্রবার কেমন থাকবে আবহাওয়া। আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা আগামীকাল বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এই নিম্নচাপটি একেবারে বিশাখাপত্তনম উপকূলীয় এলাকায় তৈরি হচ্ছে। এই নিম্নচাপটি বাংলার দিকে সরাসরি হয়তো এগিয়ে আসবে না, যদিও এর পরোক্ষ প্রভাব পড়বে উড়িষ্যার উপকূলীয় এলাকা, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা। এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে, ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এখানে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে। এই যে ভারী বাতাস ঢুকছে এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আকাশে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টি হবে এবং পরবর্তী 4-5 দিন এই বৃষ্টি হতে পারে। বাংলাদেশেও এই ধারা বজায় থাকবে আগামী 5-6 দিন। আগামীকাল কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি চলবে। শনিবার 13ই সেপ্টেম্বর, সেই ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই। হালকা বৃষ্টি আগামী 13 তারিখ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 14ই সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। 14 তারিখ যদিও উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে, উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। 14 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এই দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 14 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। আগামী 15 তারিখ সোমবার 16 তারিখ এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে
সেটা পরবর্তীতে উত্তর দিকে অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে উড়িষ্যা সহ ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকায় প্রভাব ফেলবে। ফলে 15, 16, 17 এই দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও আসবে, অর্থাৎ বেশ কয়েকটা দিন টানা বৃষ্টি হবে। আজ থেকে বৃষ্টি শুরু হবে, যেটা আগামীকাল চলবে। শনিবার বৃষ্টি রয়েছে, মাঝে সামান্য বৃষ্টির পরিমাণ কমলেও সোমবার থেকে 15ই সেপ্টেম্বর থেকে দুর্যোগ শুরু হয়ে যাবে। টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে।